প্রতি বছরের মতো আজকের এই দিনটি স্কুলের একটি অন্যতম বিশেষ দিন। আজ 5ই ফেব্রুয়ারি 2025। আমাদের টাকি এসএল গার্লস হাই স্কুলে ছিল সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রায় 1500 থেকে 1600 বাচ্চা, সঙ্গে স্কুলের সাথে জড়িত মানুষজনের খাওয়ার আয়োজন সব মিলিয়ে যেন ছিল এক মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ প্রতি বছরই শুরু হয় খাওয়ানোর আগের দিন। ওই দিনে দিদিমণি, বাচ্চা সকলের মিলিত প্রয়াসে ঘর পরিষ্কার থেকে শুরু করে বেঞ্চ সাজানো, পরের দিনের রান্নার সকল সবজি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবটাই এগিয়ে রাখা হয়, যাতে মাঝরাত থেকেই আমাদের ক্যাটারার দাদারা রান্নার আয়োজন করতে পারেন। কারণ সকাল 11টার মধ্যেই সকল রান্না সম্পন্ন করতে হবে এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বছর আমাদের সরস্বতী পুজোর দায়িত্বে ছিলেন রায়মণিদি ও পিয়ালিদি। তাদের তদারকিতেই পুরো পুজোর কাজ ও খাওয়া দাওয়া সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও আমাদের এই মহাযজ্ঞের প্রধান কাণ্ডারি হলেন আমাদের ক্যাটারার দাদা টেকোদা, যিনি প্রতি বছরই সময়ের মধ্যেই প্রায় 2000 মানুষের জন্য সুন্দরভাবে খাওয়ার আয়োজন করে দেন। ওনার হাতের রান্না খেয়ে আমরাও তৃপ্ত হই। সরস্বতী পূজার খাওয়া দাওয়া আমরা ফ্রাইড রাইস, আলুর দম, ডিম, চাটনি, পাপড়, মিষ্টি খাচ্ছি। কেমন লাগছে? রান্না কেমন হয়েছে? এই রান্না কেমন হয়েছে? সবাই ভালো করে খাচ্ছ তো? এই রান্না কেমন হয়েছে? খেয়েছিস পেট ভরে? হ্যাঁ, একদম মিষ্টি খেতে হবে। এই দিন মেয়েরা নিজেরাই পরিবেশনের দায়িত্ব তুলে নেয় নিজেদের কাঁধে। সুন্দর করে সাজুগুজু করে তো আসেই তারা, সঙ্গে বালতি হাতে করে কিন্তু পরিবেশন করতেও তারা পিছপা হয় না। তারা খুব আনন্দ সহকারে এই কাজটি করে থাকে। সবাই ভালোভাবে খাচ্ছ তো? ভালো হয়েছে রান্না? ঝাল হয়নি তো? সারা বছর ধরে শুধু নিয়মের বেড়া চালে আবদ্ধ বাচ্চারা আজকের এই দিনে হয়ে ওঠে বাঁধন ছাড়া। সেই সাদা সবুজ পোশাক ছেড়ে রঙিন পোশাক পরা ও সুন্দর করে সাজুগুজু করে স্কুল চত্বরে প্রবেশ করার মধ্যে আনন্দটাই যেন অন্যরকম। আজ নেই কোনো শাসন, নেই কোনো নিয়ম, তাই যেন কচি কচি মুখগুলো আরো হয়ে ওঠে প্রাণোচ্ছল, যা আমাদেরও উপভোগ করতে বড্ড ভালো লাগে। আশা করি প্রতি বছরই এই দিনটি এমনিভাবেই স্মৃতি সুধায় ভরে থাক।
মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক।